আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার কিন্তু এটা হচ্ছে রাত্রের ভিডিও। এশার নামাজ পড়ছি যখন তখন এই যে আমি নামাজ পড়ছি, আমার কোলের ভিতরে একবার বসছে, গায়ের উপরে একবার বসছে। তো আমি যখন সরাই দিয়েছি তখন যে সামনের উপরে বসলো, মানে শুলো আর উঠছে না। গা চাটছে, হাত চাটছে, পিঠ মানে চাটছে, এরম চাইতে মানে আরাম নিচ্ছে সে। মেয়েরম শুয়ে আছে। আমার মেয়েদের জায়নামাজের উপরে এরকম তিনটা আছে এরকম, মানে সবগুলো নামাজ পড়তে গেলে এরকম অবস্থা করে। যাই হোক, এটা হচ্ছে আমার সকালকের ভিডিও। আমি সকালে হচ্ছে আপনাদের ভাইটা এখন প্রতিদিনই গ্রামে হচ্ছে যাচ্ছে। সকালে আপনাদের ভাই হচ্ছে রুটি আর হচ্ছে ডিম সিদ্ধ করে দিয়েছে, এটা খেয়েছে। আর হচ্ছে নিয়ে গেছে হচ্ছে মানে রাত্রে তরকারি রান্না করে রাখছিলাম, সে তরকারি আর ডাল আর সকালে ভাত রান্না করছে, ওইটাই দিয়ে দিয়েছি ওর দুপুরের জন্য। তাও নিয়ে চলে গেল। যাওয়ার পরে আমি আবার ভাবলাম যে রুটিগুলো মানে একটু বেশি করে আটাটা ছেনছিলাম, যাতে হচ্ছে আমি কালকের জন্য ও পরশু দিনকের জন্য যাই হোক যেগুলো রুটি হয় সেগুলো রেখে দিতে পারি। তো আমি রুটিগুলো বানিয়ে ফেললাম, বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে হালকা করে ছেঁকে রাখলাম। তারপর দিয়ে এই পাশ আর ওই পাশটা একটু উল্টাই রাখলাম, যাতে গায়ের যে পানিটা সে পানিটা একটু শুকায় যায়, যাতে হচ্ছে মানে রুটির সাথে রুটি না এঁটে যায়। আমি এভাবে করেই হচ্ছে ছেঁকে রাখি, যাতে হচ্ছে মানে পরবর্তী করতে ভাজতে গেলে যাতে না আঁটে। তো আমি এবার ঠান্ডা করলাম, ঠান্ডা করার পরে কাগজ দিছি, 2টা করে রুটি দিছি আর 2টা করে মানে কাগজ দিছি, কাগজ দিয়ে তারপরে রুটি দিছি, যাতে ঘামলে পরে ওই মানে সমস্যা না হয়। তো আমি এইভাবে করেই হচ্ছে রুটিগুলো রেখে দিই সবসময়ের জন্য। তো যাই হোক, রুটিটা বানালাম, বানানোর পরে হচ্ছে রেখেও আসলাম ফ্রিজে। আর সিঙ্কের উপরে অনেক অবস্থা খারাপ, কারণ হচ্ছে এই যে রাত্রে তো থালাবাটিগুলো হচ্ছে ধুয়ে ফেলি, তারপরে ওই যে আপনাদের ভাইয়ের জন্য খাবার টাবার দিয়েছি সেইগুলো ময়লা হয়ে আছে, কড়াইগুলো আছে, তরকারি গরম টরম করছি না, বাট সব নোংরা হয়ে আছে। আমি সিঙ্কের ভিতরে রাখছি, রেখে অনেক গরম। আর আমার ডাইনিংয়ে আর হচ্ছে আমার রান্নাঘরে প্রচুর গরম, কারণ ওই সাইড থেকে বাতাস আসে না, আমার বেডরুমের ওই দিক থেকে বাতাস আসে অনেক। তা অনেক গরম বেধায় আমি ভাবলাম যে আগে এখানে থাক রান্নাঘরের গোলা, আমি হচ্ছে আগে ডাইনিংটা পরিষ্কার করে আসি। তো আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে আসলাম। তা আমি হচ্ছে এই যে পরিষ্কার করছি। আর ডাইনিং টেবিলটা হচ্ছে আমি তো প্রতিদিনই দিই, মানে 3-4 বার। এই মোছা কয়বার যে হয় এটা হচ্ছে বলা যায় না নির্ধারিতভাবে, কারণ খাওয়া দাওয়া শেষ করে মোছা হয়, আবার আগেও হচ্ছে মুছে ফেলি, কারণ বিড়ালরা ওঠে ইটি করে, ওদের পশম থাকে, কয়বার যে মোছা হয় তা ঠিক নেই। কিন্তু ডিপ ক্লিনিংটা হচ্ছে একটু সপ্তাহে 2বার করে করা হয়, বা সপ্তাহে 1বারও হয়ে যায়, এটার কোনো ঠিক নেই, কিন্তু সপ্তাহে 2বার করার চেষ্টা করি। যখন একটু সুস্থ থাকি, ভালো থাকি, তখন তো ভালোই লাগে। আর এই ডিপ ক্লিনিংটা আমি হচ্ছে করা হয়নি অনেক দিনই, সেই রোজার ভিতরে রোজার জন্য আমি করছিলাম, তারপর তো অনেক অসুস্থ হয়ে গেছি, তারপর তো আর করা হয়নি। তা ভাবলাম আজকে আবার এই মানে টেবিলগুলো হচ্ছে ভালো করে হচ্ছে মুছে ফেলি, মানে ভিতর দিয়ে গ্লাসের নিচে দিয়ে উপর দিয়ে ভালো করে একটু পরিষ্কার করি। তো আমি এই যে করে ফেললাম। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার পরিষ্কারটা হয়ে যাচ্ছে। আর মানে হচ্ছে তো যারা ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে আমি কিন্তু হচ্ছে যে দেখাচ্ছি যে এই যে আমার টেবিলের নিচে কিন্তু হালকা হালকা করে ডিপ করা আছে এটা। আমি এগুলো হচ্ছে ভালো করে হচ্ছে মুছে নিচ্ছি, এগুলো পরিষ্কার করছি। মানে গ্লাসের নিচে তো ভালো হয় না, মুছতে গেলে অনেক কষ্ট হয়। আমার টেবিলের নিচে বসে তারপরে হচ্ছে মুছতে হয়েছে এটা। এই জন্য আমি ভিডিওতে আর দেখাইতে পারিনি এগুলো। আর এটা তো আমি এই যে আগের ভিডিওতে দেখাইছি, আমি এই যে এটা বানাইছি ওই যে সে ফিল্টারের কিটটা দিয়ে। আর এবার বিড়ালে তার ফেলতেও পারবে না, ভাঙতেও পারবে না। আর কাছের যেগুলো আছে সেটা আমি রাখছি, মানে এখন তো ভাঙতে ভাঙতে সবই চলে গেছে, একটাই আছে আপাতত কাছের ওইটা। তা আমি আবার রেখে দিয়েছি, ওইটা আর করিনি, দেওয়া হয়নি। যখন মানে প্রয়োজন হবে তখন বের করে দিব কাছের এটা।
তাই ওইটার করার পরে আমি আবার এখানে চলে আসলাম যে সাইড টেবিলটা পরিষ্কার করতেই। এখানে পরিষ্কার করতে এসে দেখি আমার এই যে একজন অতিথি বসেছিল, কিন্তু এরা হচ্ছে খুব ভয় পায় যখন হচ্ছে আমি এই যে স্প্রেটা করলে একটা শব্দ হয়, এই শব্দের জন্য অনেক ভয় পাই। তো আমি যে ওটা আমার হাতে দেখেছি তখনই ও নেমে চলে গেছে। আমি এটাও পরিষ্কার করে নিলাম। তারপরে আমি এবার যখনই মুছতে গেলে কিন্তু আমি এই যে এই সাইডের ভিতরে এগুলো হচ্ছে মুছে ফেলি, কারণ এটা যদি না মোছা হয় তাহলে এর ভিতরে ময়লাটা এঁটে যায়। এঁটে গেলে পরে হচ্ছে দেখতে খারাপ দেখা যায়। আর এটা হচ্ছে যেহেতু কফি কালার, এটা হচ্ছে ময়লাটা একেবারে দেখা যায় এইগুলোয়। তা আমি এবার সব ছিদ্রগুলো যে ডিজাইনগুলো আছে ডিজাইনের ভিতরে হাত দিয়ে প্রতিদিনই এগুলো মুছে ফেলি আমি, যাতে ময়লাটা ভালো না আটে। আর যদি প্রতিদিন মোছা হয় তখন কিন্তু যদি আগলা ময়লা থাকে আগলা ময়লাটা হচ্ছে উঠে যায়, কিন্তু হচ্ছে যদি 3-4 দিন পরে মোছা যায় তাহলে আটা আটা ভাব হয়ে ওইটা কিন্তু লেগে যায়। আমি ওইটাও হচ্ছে পরিষ্কার করা হয়ে গেলে। আর এটা হচ্ছে যে আমার মাটির সেই এটা যে ব্যাংক ছিল, ব্যাংকটা আগেটাও টেবিলের পারে রাখছিলাম। তা ভাবলাম যে খালি ফুলগুলো হচ্ছে হেলে দুলে পড়ে যায়, কারণ বড় হচ্ছে মুখ, তো বড় সাইজের মুখ, এই জন্য হচ্ছে ফুলগুলো হেলে দুলে পড়ে যায়। তা ভাবছি যে ফুলগুলো পড়ে যায় তা কী করব। তা আমার হচ্ছে ফুল শোলার একটা এর আগে একটা বাটি কিনছিলাম, বাটির ভিতরে ফুল শোলাগুলো ছিল। তা আমি এবার হচ্ছে ওই ফুল শোলাটা গোল করে কেটে ওর ভিতরে বসাই দিলাম। বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটুখানি মাঝখান থেকে একটু ছিদ্র করে কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপর বসাই দিলাম। দিয়ে ফুলগুলো দিয়েছি, তা দিয়ে দেখলাম যে ভালোই হচ্ছে, এটা আছে বেশ ভালো হয়েছে। টিভির সামনে দিয়ে রাখলাম এটা। আর এটা আমার টেবিলের সাইডে যে কর্নারগুলো বসানো ছিল, এখানে হচ্ছে আমার গাছ, যে রিয়েল গাছ যেগুলো, আমি এই যে ক্যাকটাস ছিল এই ক্যাকটাসগুলোই আমি এর উপরে রাখি। তাই সেটা হচ্ছে আমি বেলকনিতে রেখে দিয়েছি। তা ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে ফেলি, কারণ এইটা ওই যে একটু ডিজাইন আছে, তো এই ডিজাইনের ভিতরে ময়লাটা হচ্ছে চলে গেলে পরে একদম দেখতে বাজে দেখা যায়। আর এইখানে যে এটা হচ্ছে কস্টেপ দিয়ে আমার এই তারটা হচ্ছে আটা ছিল, তো উঠে যায়, এটা কেমন যেন হয়ে গেছে। যাই হোক, আমি ডাইনিংটা পরিষ্কার করলাম, সব কিছু পরিষ্কার করে একটু গোছ করে ঝাড়ু দিয়ে এসে নিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি। তা ভাবলাম যে একটা হচ্ছে দুধ কফি খাওয়ার পরে তারপরে পরিষ্কার করতে যাই, রান্না বান্না করবো তাই। তো এখন এই যে বানাতে চলে আসছি দুধ কফিটা। তা 3 মাস প্রতি এখন হচ্ছে এই কফিটা খাবো, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে অন্যান্য কাজ করব। যাই হোক, কফিটা এই যে হয়ে গেছে, আমি কফিটা ঢেলে নিলাম। যে 3 জনের জন্য 3টা, এই যে ছোট মেয়ের, বড় মেয়ের, আর হচ্ছে আমার ছোটটার জন্য একটু বেশি। ও আবার অনেক কফি খাই, দিনের ভিতরে মনে হয় 4-5টা কফি খাই, সন্ধ্যা দিয়ে, রাত দিয়ে, আর হচ্ছে দিন দিয়ে। কারণ না হলে ওর প্রচুর ঘুম চোখে। আর পরীক্ষা তো আবার সামনে চলে আসলো, এই জন্য হচ্ছে কফি ছাড়া ওর 5 মিনিটও চলে না, কফি ছাড়া আমার 5 মিনিটও চলে না। আমি যাই হোক কফিটা খেলাম, 3 জন বসে একটু কফিটা আগে খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আসলাম রুমের থেকে, নিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। এসে দেখলেন তো ওই যে থালাবাটি কতগুলো ছিল ওইগুলো সব পরিষ্কার করছি, ওইটাও অফলাইনে পরিষ্কার করে ফেলছি। করার পরে আমি আবার এইখানে হচ্ছে পরিষ্কার করছি এই যে। তাই এর উপরে যে কাগজটা ছিল ওইটা ভালো করে আগে হচ্ছে পরিষ্কার করে নিলাম, কারণ এটা ওটাই ফেলবো। আর এইটা আমি হচ্ছে দিছিলাম, এটা আমার কালো টাইলস, তো এটা দেখতে কেমন দেখা যায় আমার কাছে মনে হয় ভিডিও করলে ভালো লাগে না। তা আমি আবার ওই কাগজটা নিয়ে এসে দিয়েছিলাম ইসের। তা আপনাদের ভাই আসলে আমার একটু বকা দিছিল যে এটা দিতে হবে কেন, ওইটা তো টাইলসে বসানো। তো আর জানে না যে আমি হচ্ছে ভিডিও করি, এই জন্য দিছিলাম। তা যাই হোক, ওই কাগজটা থাকলে না ভিতরে একটু পানি টানি গেলে পরে প্রতিদিন তো মোছা হয়, তারপরেও একটা গন্ধ হয়ে যায় কেমন একটা। তো আমি এবার ওটাই ফেললাম। আর এইখানে হচ্ছে দুপুরে যে রান্না করছিলাম গরুর মাংস, তো আমি এবার এই মাংসটা রান্না করছি। আগেই হচ্ছে প্রেশারের ভিতরে মাখায় দিয়ে, তো প্রেশারের ভিতরে মাখায় দিয়ে তারপরে যা যা মশলা লাগে সেই সব মশলা দিয়ে আমি প্রেশারের ভিতরে হচ্ছে দিয়ে আগে 4টা না 5টা বাসিটা দিয়েছি, দেওয়ার পরে একটু আলু দিয়ে আবার 2টা বাসি দিয়েছি, দিয়ে তারপরে নামিয়ে ফেলে নিয়ে তারপরে এইখানে হচ্ছে যে আবার হচ্ছে বরবটি আর হচ্ছে কাতলা মাছ, এই মাছটা হচ্ছে ভুনা করবো এইখানে, ঝোল করব তাই।
তা হালকা অল্প অল্প ঝোল রাখবো, কারণ আপনাদের ভাই বললো যে আজকে বরবটিটা ঝোল করে। তো কিন্তু আমি এই মাছটা আগে হচ্ছে ঝাল পেঁয়াজ আর রসুন বাটার দিয়ে আগে মশলাটা একটু কষা নিলাম, একটু হচ্ছে জিরার গুঁড়ো দিয়েছি, দিয়ে মশলাটা কষা নিয়ে তারপরে মাছগুলো একটু কষালাম, মানে একটু দিয়ে নাড়াচাড়া করে ওর ভিতরেই আমি আবার হচ্ছে বরবটিগুলো দিয়ে দিছি, দিয়ে ভালো করে একটু নাড়লাম, নেড়ে টেড়ে নিয়ে তারপর পানি দিলাম। তার পানিটা কিন্তু দিয়েছি আমি একবারেই, যে ঝোলের পানি আর হচ্ছে মানে কষানো পানি এটা না, আমি একবারেই দিয়ে দিয়েছি, যাতে পানিটা শুকাই গেলে একটু গামাখা গামাখা হবে, এরকমভাবেই আমি রেখে দেবো। তাই খুব বেশি একটা ঝোল রাখবো না। তো এই যে এরকম বলো করছে, এই যে প্রায় মানে আরেকটু হলে হয়ে যাবে, আর শুকাবে অবশ্য, আমি একটু শুকানোর পর তারপরে। তো আমার পুরোটা দেখানো হলো না। আর ওইটা নামালাম, নামানোর পরে কড়াইগুলো তো বিচ্ছিরি হয়ে গেছে আমার এই কড়াইগুলো, কারণ ওই যে রোজার ভিতরে রান্না করছি। তারপরে হচ্ছে আবার এই যে একটা ছোটো কড়াই ছিল, সেটা তো প্রতিদিন বেগুন ভাজতাম, বেগুনি আলুর চপ এগুলো বানাতাম। তেলটা যে মানে কড়াইগুলো একদম পুরো মানে কেমন যেন হয়ে গেছে, কালো হয়ে গেছে। আর আমার আবার এই যে কালো কড়াই বেশি দিন মানে কালো হয়ে গেলে যে রান্না টান্না করলে কেমন যেন লাগে একটা। তো ভাবছি আজকে হচ্ছে কড়াইগুলো পরিষ্কার করে ফেলবো। তো এই যে মানে যেই কথা সেই কাজ, আমি এবার আজকে বলেছি, আমার মাথার ভেতরে আসছে যে আমি কড়াইটা পরিষ্কার করে ফেললাম। আমার মেয়েরা তো আজকে করতে দেবে না, কারণ আমার মেয়েরা আবার হচ্ছে একটু অন্যরকম, এরা হচ্ছে দুজনে হচ্ছে ওর আম্মু ভক্ত। দুজনকেই ভালোবাসে অনেক, মা বাপ দুজনকেই। তারপরেও হচ্ছে আম্মুর উপরে একটু দরদ বেশি। এই জন্য হচ্ছে এই যে মানে এই করতে যাচ্ছে, যে কাজটাই করতে যায় না কেন সেটাই হচ্ছে আম্মু এখন করে না, এত কষ্ট করে এখন করার দরকার নেই, আর এই এত গরমের ভিতরে করা লাগবে না, খুবই করে। আর আমি যে কাজটাই করতে চাই না কেন আমার মেয়েরা আবার হচ্ছে আমার একটু সাহায্য করে, মানে হেল্প করে সব কাজে। ছোটো একটা পরীক্ষা, এই জন্য হচ্ছে এখন একটু কম কম আসে এগুলো করতে। তো আমি এবার চুলার পরে গ্যাসটা যদি ধরে রাখছি দেখছেনি, তা আমি এবার এটা হচ্ছে অনেক করে ভালো করে পোড়াইতে হবে, পোড়াইলে পরে তবে। তা আমি চুলার পর দিয়েছি, দেওয়ার পরে আমি কিন্তু নামাই নিয়ে তারপরে এটা হচ্ছে এই নাইফটা দিয়ে হচ্ছে এই করে নিয়েছে, মানে পরিষ্কার করে এরকম ঘষে ঘষে উঠে নিই পুড়ে গেলে পরে। কিন্তু এখন দেখছি যে মানে বসে অবসর সময় এখন কাজ নেই, কী করবো, তো পুড়তে থাকুক এখানে, আর আমি এদিকে হচ্ছে নাইফটা দিয়ে ডলতে থাকি। এই জন্য হচ্ছে আমি এবারে এখনও কিন্তু ভালো পোড়া হয়নি, এটা পুড়লে পরে এটা একদম কালো হয়ে ধোঁয়া উঠে যাবে, এমন করে পোড়াইতে হবে। তাই একটু গরম হয়েছে, নিচে গরম হয়েছে বিধায় পুড়তে পুড়তে আমি এবার সেজন্য নিচের দিকে আগে হচ্ছে আমি এই নাইফটা দিয়ে এটা হচ্ছে উঠাই নিচ্ছি। এভাবে যদি করেন আপনারা তাহলে পরে কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে এটা হচ্ছে পরিষ্কার হয়ে যায়। আমি কিন্তু এভাবে করেই হচ্ছে কড়াই পরিষ্কার করি, প্রতিনিয়তই আমি এমন করে কড়াই পরিষ্কার করি, কারণ আমার শাশুড়ি মার আমি দেখছিলাম এভাবে করে পরিষ্কার করতে। এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু এই যে ছোট, এটাই হচ্ছে আমি বেগুনি আলুর চপ এই কড়াইটাইতেই হচ্ছে করতাম, ভাজতাম। আর ওইটা আবার দিছি হচ্ছে পোড়ানোর জন্য, আর এটা একটু পুরানো হয়ে গেছে বিধায় আমি আবার এটা নিয়ে এসে হচ্ছে এই যে একটু হুইল মানে পাউডার দিছি, একটু কাপড় কাচার যে ডিটারজেন্ট পাউডার, ওই পাউডারটা দিছি, দেওয়ার পরে ওই যে হচ্ছে জালি মানে ইটা আছে মাজনি আছে ওইটা দিয়ে পরিষ্কার করলাম, করে ওইটা আবার একটু ধুলাম, ধোয়ার পরে আবার হচ্ছে ওইটা আবার চুলার পর দিয়েছি যে ওইটা আরেকটু পুরুক। পড়ার পরে আমি আবার এইটা হচ্ছে চুলার পর দিয়েছিলাম পুড়তে, মানে ওইটা হতে হতে এটা করছি আর ওটা করে রাখলাম। তা আমি আবার এটা হচ্ছে ভালো করে একটু পোড়াই নিয়ে যে নাইফ দিয়ে এরকম করে পরিষ্কার করে নিচ্ছি, মানে এটা একদম নরম হয়ে যায়। তো নরম হয়ে গেলে পরে এটা হচ্ছে যদি হচ্ছে এরকম নাইফের দিয়ে করা হয় তাহলে এটা উঠে যায় ভালো তাড়াতাড়ি, গরমটা তো হাত দিয়ে করা যাবে না, এই জন্য আমি এভাবে নাইফ দিয়ে করে নিই এটা। এই নিচের দিয়ে ওই যে উঠে ফেলছে এইগুলো। আসলে এগুলো হচ্ছে কিন্তু একদম হচ্ছে পরিষ্কার করা সোজা, আমি দেখছি এই যে কি সুন্দর করে দেখেন পরিষ্কার হয়ে গেছে। এটা আগে প্রথম যেটা দিয়েছিলাম সেইটা, এই যে এইটা মানে এটা আবার এটা পরিষ্কার করলাম, করতে করতে আবার ওইটা হচ্ছে কিন্তু চুলার পরে দেওয়া আছে। তো ওইটাও হচ্ছে পরিষ্কার করা আমার হয়ে গেছে, সবগুলোই হচ্ছে আমি এভাবে করেই হচ্ছে ডোলে পরিষ্কার করে নিলাম। তো আপনারাও চাইলে এইভাবে করে পরিষ্কার করে নিতে পারেন। আসলে আমি যেভাবে পরিষ্কার করে দেখেছি আমার শাশুড়ি মারা, আমি সেভাবে করেই পরিষ্কার করি।
আর এখানে যে পরিষ্কার হয়ে গেল। আর রোজার মাসে তো হচ্ছে করে একদম কড়াইগুলো হচ্ছে মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, দেখতেই পেলেন। তা কালো কড়াইতে তো এমনি রান্না করে খাইতে না ভালো লাগে না, দেখতেও কেমন দেখা যায়। এই জন্য ভাবলাম যে হচ্ছে রোজাটা বের হয়ে গেছে, আমি এবার পরিষ্কার করে ফেলি। তো যাই হোক, পরিষ্কার করাটা হয়ে গেল। এই ভিডিওটা আবারও হচ্ছে 7:30 8টার দিকের ভিডিও এটা। আপনাদের ভাই তো গ্রামে গেছিলো, গ্রামে থেকে আসার সময় এই যে দুধ কিনে নিয়ে আসছে। তো ওনার আবার হচ্ছে মিনিয়া, উনি আবার যখন হচ্ছে গ্রামে মানে যদি যে জিনিসটা কিনবে সেই জিনিসটা তখন কিনেই যায়। এই যে দুধ নিয়ে আসা ধরলো, এবার প্রতিদিনই দুধ নিয়ে আসবে। এই যে 3 কেজি 4 কেজি 5 কেজি করে ওরকম করে দুধ নিয়ে আসবে প্রতিদিনই। তার ওইখান থেকে আবার হচ্ছে জাল দিয়ে নিয়ে আসছে দুধটা, জাল দিয়ে তারপর হচ্ছে যে বাটিতে করে হচ্ছে সর উঠায় নিয়ে আসছে, যে উপর থেকে সর উঠায় নিয়ে আসছে ঘি বানাবে। এই জন্য বলবে যে ঘি বানাও, এই জন্য সরটা আগে উপরের থেকে উঠায় নিয়ে আসতে, নিয়ে হচ্ছে বোতলে করে যে উঠায় নিয়ে মানে ঠান্ডা করে তারপর নিয়ে আসতে বোতলে। তা আমি দুধটা আগে জাল দিচ্ছি। তা বললো যে একটু হচ্ছে কফি বানাইতে। তো ওই দুধটা জাল দিয়ে আমি আবার নামাই রাখলাম। নামানোর পরে আমি আবার এইখানে হচ্ছে একটু দুধ একটু মনে হলো কম হবে, কারণ ওদের 3 জনের জন্য, আপনাদের ভাই আর আমার 2 মেয়ে এরা খাবে। একটু কম হয়েছে বিধায় আমি আবার 2 চামচ আর একটু দিয়ে দিলাম দুধটা, দিয়ে একটু চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে নেড়ে টেড়ে নিয়ে, আর আমার যতই গরুর দুধ হোক আর যাই হোক না কেন, এর ভিতরে আমার মনে হয় একটু হচ্ছে গুঁড়ো দুধ দিলে মানে একটা অন্যরকম ভাব আসে। তো আমি এবার দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধটাও দিয়েছি। দিয়ে এইখানে হচ্ছে যে কফি একটু পানি দিয়ে, হালকা একটু পানি দিয়ে আমি এটা হচ্ছে ফেটিয়ে নেবো। মানে কফিটা এটা ফেনা ফেনা ভাব হলে পরে দিলে পরে দেখতে সুন্দর লাগবে। আর খালি দুধ দেবো, দুধের উপরে দেবো। এই যে হয়ে গেছে, আমি হচ্ছে কাপে ঢেলে নিলাম। ঢালার পরে আমি যে হচ্ছে মানে কফিটা ফেটিয়ে রাখছি, ওই কফিটা এর পরে দিয়ে দেব। মানে দেখতে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, সাদার উপরে তো কালো, খুব সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।